এ পিয়ন ডাক দাও। এই এক্স। এই এক্স না নেক্স। ও নেক্স। স্যার আসতে পারি স্যার? আসো আসো। স্যার এই রান্নাঘরের ভিতরে কিরম একটা হয়ে যাচ্ছে না? এই অফিসের দুতলার কাজ চলছে, তাই এখানেই ইন্টারভিউ নিচ্ছি। এই তোমাদের প্রশ্ন করা যাবে না, আমরা প্রশ্ন করবো, তোমাদের উত্তর দিতে হবে। ও ঠিক আছে, তা কি প্রশ্ন করেন করেন। এই আপনার নাম? শ্রী মিঠুন কুমার সর্দার। তো আপনার শিক্ষাগত যোগ্যতা? স্যার এই শিক্ষাগত যোগ্যতা বিষয়টা বাদ দেন না, বাদ দেন, অন্য কি বিষয় আছে তাই ধরেন। তা বলেন, তা কতদূর জানেন? আরে সমস্যা নাই, যতটুকু জানেন ততটুকুই বলেন। আরে স্যার আমি তো জানি তা IABS লিখবে আমার কাছে ফেল। আরে মিয়া, কতদূর জানেন সেটা বলেন। আমি ক্লাস 2 পর্যন্ত পড়িলাম। ক্লাস 2 পর্যন্ত পড়ালেখা করেন আর IBS সার্টিফিকেট কিভাবে হেরে যায় তোমার কাছে? কেন স্যার? ওই যে ফ্রি ফায়ার কাস্টম খেল থেকে হেঁটে যাই। যেটা আপনি হতে সেইটার উত্তর দে। এ জায়গায় পিয়নের এইবার চাকরি করার কোনো কায়দাই নেই। তুই শালা চাকরি পালিতে বেশি গেলি, আর যদি না পাস তা বাইরে বেরো, তারপর তো দেখে নিচ্ছি। তো চাকরির ইন্টারভিউ পর তোর ইউআইডিটা দিয়ে যাস, তারপর দেখো না তুই কিরকম প্লেয়ার হয়েছি। এই তুই তো 7 দিনে খাবি নি। হে পিয়ন, তো চাকরি করার ইচ্ছা আছে তো? সত্যি এই জায়গায় চাকরি যাই হোক যাক, তা কাজটা তো কি বললেন না তো? কাজ তো একের কাজ। আরে আমাদের এখানে পারিশ্রমিক লোক লাগবে। পরিশ্রম না বাদ করবে না, আমি না বললাম আর অফিসে বুঝে বুঝে থাকতে হবে। পরিশ্রম করতে এই ও বাড়া যায় দেখবে। এই পিয়ন নেক্সট। নেক্সট। পিয়ন চেয়ারটা বসে দাও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই তোর আগে যে বসেছিল সে মুছে দিয়ে গেছে। আরে তুই নিশ্চিন্তে বয়। ও আচ্ছা। এই তোমার নাম কি, বাসা কোথায়, শিক্ষাগত যোগ্যতা কত? নাম ফটিক, বাসা সাতক্ষীরা, শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট। এ মনে হয় এতে হবে না, কাজটা একটু তা স্যার এই অফিসে কাজ কি? আরে কাজ তো একই এর কাজ। যেমন ঢালাইয়ের কাজ, প্রতিদিন পাওয়া হাজিরা 400 টাকা। স্যার আমি রাজি। এই তোমার জয়েনিং লেটার, কালকে থেকে জয়েন করে নিও। শেষ চাকরি একটা পেয়ে গেলাম।